আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। নতুন পাকঘরে চলে আসলাম। আর মাটি চুলায় দেখো আমি নিজে হাতে মাটি চুলাটা বানাইছি। তাই কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ আপনার ভাই চিকেন নিয়ে আইছে। চিকেনগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। চিকেনের হাতে মুরগির খালো আছে। তাই খালের মধ্যে ফোর আছে, আমি ফোরগুনা ভালো করে সাফ করে নেবো। তাই বাজারে থেকে কাইটা নিয়ে আইলে ভালো করে সাফ করে দেয় না, আমি সাফ করে দেখে দেখে সাফ করে নিই। তাই আপনারা সাথে থাকবেন কীভাবে আমি মাটি চুলায় রান্না করি মুরগির মাংস। মুরগির মাংস মাটি চুলায় রান্না করলে অনেক সুস্বাদ অনেক হয়। তো আদা রসুন নিছি, পেঁয়াজ নিছি, এনেও আমি বাইছে নেই। তো প্রথমে আমি ব্রয়লারের মুরগির মাংস আগে বাইছে নেই। আপনারা যে চুলাটা দেখতেছেন এই চুলাটা বানাইতে আমার পাক্কা এক সপ্তাহ এক সাল চুলা বানাইছি, আবার বাইরেছি, আবার বানাইয়া এখন তোরা আমার ভালো করে হুকায় নাই। আজকে আমি পয়লা আগুন ধরামু। আর এই পাকঘরে আমি আগে রাঁধছিলাম, মাঝেতে কয়েকদিন রাঁধি নাই আর কি। তে ভাঙা চাল আবার পানি ফুর চাল, সেই জন্যে রাঁধি নাই। তা আপনার ভাই আবার পিপারাই না চালটা দেওয়াতে ভালো হয়েছে। এই যে আবার মাড়ি ফেলাই আমি নেই ফেলে দিছি পাকঘরটা। আজকে থেকে আমি এইখানে রান্না বান্না করব। মাশাআল্লাহ মাংসগুলো খুবই ভালো আছে আর কুইটাও ভালো লাগলো। মাংসগুলো হয়েছে, মাংসগুলো এখানে থুয়ে দেই। আদা রসুন পেঁয়াজ সব ছিলে নিই। এই দেখো এখন আমি বইলাম আদা রসুন ছিলাইবে নাকি। আদা রসুন ছিলে নিছি, এখন ধুয়ে নিলাম। আদা রসুন নিছি একসাথে বাইটা দেবো। মাংস দিয়ে নিছি আর শিলপাটার মধ্যে মশলা বাইরে নিছি আর মাংসের মধ্যে দিয়ে দিব জিরা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, সরিষার তেল, মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো ভালো করে মাখিয়ে নিতেছি। মশলা মাংসের ভিতরে ঢুকে গেলে আর কি মাংসটা ভালো লাগে খাইতেও আর বাসনা বেড়ায়। নতুন চুলায়
আগুন দিলাম, আগুন কি সুন্দর জ্বলতেছে। এখন কড়াইটা বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। কয়টা আমান জিরা দিয়ে দিই। সোমবার আছে, আর মাংস আমি মাহাইয়া ঢাইকে রাখছিলাম। এখন আমি বাগা দেবো। এই দেখো, ঢাইকা দিই। দেখি মাংস কষানো হলো না নাই। এই দেখো, আমি এখন তোরা পানি দিই নাই, পানি ছাড়া আমি মাংসগুলো কষা নিতেছি। এনে সব তেলের পানি। ঢাইকা দিই। এই দেখো, মাংস কষানো যাইতেছে। তোরা কষানো অনেক ঢাইকা দিই। এই দেখো, মাংস আমার কষানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে নাইগে ধরতেছে। এখন আমি পানি দিয়ে দিব। কষানোর পানি দিলাম, আর আজকে আমরা মাংস কষাইয়া খাবো। দেখি একটু নাড়াচাড়া করি। আজকে আমি নতুন চুলাত মাংস রান্না করতেছি, আমার দেরি লাগতেছে। হাইসে চুলা অল্প ভিজা আছে, অল্প মানে ভালোই ভিজা আছে। মাড়ি খালি ফুটে ফুটে খেতেছি, নাহলে হোক না চুলা হলে খেলে এতখানি উঠতো। এই দেখো, মাংস রান্না হয়ে গেল। আজকে ভিজা চুলায় রান্না করলাম, মেলা টাইম লাগলো। হ্যাঁ, আমি নামে নিই। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমরা খাবো। তো আপনার ভাবি আজকে নতুন চুলায় মাংস রান্না করছে, খাই এখন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গরম গরম ভাত,
গরম গরম বিসমিল্লাহ। তরকারি মজা আছে না? সেই মজা আছে। মজা আছে কিন্তু একটু স্বাদ না কেন? পুরা টেস্ট মজা আছে কিন্তু একটু স্বাদ না কেন বুঝছো কি? টেস্ট হয়েছে টেস্ট। তো প্রিয় বন্ধুরা, মাংস রান্না করলে তো এইভাবে রান্না করুন নাকি অনেক মজা লাগে। মাংসের মধ্যে আপনি কোনটা না দিলে মাংসের টেস্ট আলাদা। আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে মজা লাগে না। আমি সপ্তাহ দিয়ে খাহারি। তো প্রিয় দর্শক, আজকের রেসিপিটা খুব মজা হয়েছে মাশাআল্লাহ। দুজনে একসাথে খাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।